হ্যালো বন্ধুরা, ক্রিসমাস চলে এসছে, তার মানে সবার বাড়িতে এখন কেক তৈরি হবে। কেক সবাই বানাচ্ছে, তো আমি একটা ছোটো মোটো কেক ট্রাই করলাম, দেখো। তো তার জন্য চলো স্টার্ট করি। তার জন্য আমি কি করেছি দেখো, আমি এই যে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি ময়দা দিয়ে একটু কোটিং করে নিয়েছি ভালো মতো, যাতে কেকের তলায়, যখন কেক ব্যাটারের তলায় যাতে না চলে যায় যখন কেকটা হবে, তার জন্য একটু প্রথমে এইগুলো দিয়ে ময়দা দিয়ে একটু ভালো মতো কোটিং করে নেব, ঠিক আছে। তারপর এরপর নেক্সট স্টেপ দেখো, আমি একটা বাটি নিয়েছি, বাটিতে 1 কাপ মতো তেল নিয়েছি। এই যে 1 কাপ, এই কাপ মেপে সব নিতে হবে। 1 কাপ মতো তেল নিয়েছি। তেল নিয়ে এই কাপেই 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। ওই চিনির মধ্যে আমি একটু এলাচ দিয়েছি আর একটা লবঙ্গ দিয়েছি, যাতে সুন্দর একটা গন্ধ আসে, স্মেল দেয় খুব ভালো। তারপর আমি এটাকে একটা চামচের সাহায্যে ভালো মতো মিক্স করে নেবো সুন্দর করে, এক ডিরেকশানে। এটা চামচটাকে প্রথমে ঘোরাতে হবে, ঠিক আছে। বেশি জোরেও ঘোরাবে না, হালকা হবে। চামচ এটাকে প্রথমে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, যাতে ক্রিমি ভাব যাতে আসে। যতক্ষণ না ক্রিমি ভাব আসে, দেখো তেল আর চিনির মধ্যে যে একটা মিক্সচার, সেটা কত সুন্দর একটা ক্রিমি ভাব এসে গেছে। এরপরে আমি কি করব, ওই যে কাপে আমি চিনি নিয়েছি সেই কাপেই 1 কাপ আমি দুধ দেবো এখানে, ঠিক আছে। রুম টেম্পারেচারে থাকবে দুধটা, গরম থাকবে না বেশি, ঠান্ডাও থাকবে না, ঠিক আছে। ওই কাপেই আমি 1 কাপ সুজি দেবো, দিয়ে আবার এই মিক্সারটাকে ভালো মতো মিক্স করতে হবে সুন্দর করে। মিক্স হয়ে গেলে তারপর আমি ওই যে কাপে আমি সুজি নিয়েছি সেই কাপে আমি 1.5 কাপ ময়দা দেবো, ঠিক আছে। এই যে ময়দা 1 কাপ দিয়েছি, প্রথমে চেলে নিয়েছি ময়দাটাকে ভালো করে, দিয়ে আর একটুখানি ময়দা দেবো। তো মোটামুটি 1.5 কাপের মতো ময়দা আমি দিয়েছি, এই যে এতটুকু, ঠিক আছে। তো ময়দা দিয়েছি, তারপর আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি ওই যে 1 চামচ বেকিং পাউডার, আর মানে হাফ হাফ চামচের থেকে অল্প বেকিং সোডা দিয়েছি, হাফ চামচ না, তার থেকে অল্প বেকিং সোডা দিয়েছি, 4 ভাগের 1 ভাগ যাকে বলে। তো এখানে তারপর 1 চামচ দিয়েছি আমি ভ্যানিলা এসেন্স, ঠিক আছে। দিয়ে ভালো মতো এবারে মিক্স করতে হবে সুন্দর করে সব মিশ্রণটাকে। মিক্স করে দেখো এরকম টাইপের একটা টেক্সচার আসবে, বেশি পাতলাও না বেশি মোটাও না, ঠিক আছে। চলো এবারে ফয়েল পেপার নিয়েছি দুটো ফয়েল পেপারে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে প্রথমে আমি এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ট্যাপ করে নিয়েছি, যাতে কোনো বাবলস না থাকে, ভিতরে কোনো হাওয়া না থাকে। তারপর আমি কড়াইটা 5 মিনিট আগে আমি কড়াইটা প্রিহিট করে নিয়েছিলাম কিছুক্ষণ, 5 মিনিটের মতো। তারপর আমি এগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে 30 মিনিট বন্ধ চেপে রেখেছিলাম। চাপার পরে দেখো, তারপর আমি ড্রাই ফ্রুটসগুলো 30 মিনিট পরে দিয়েছি উপরে, ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবার ঢেকে দিয়েছি। ঢেকে তারপর 10 মিনিট পর তুলে তারপর দেখলাম, দেখো ছুরি দিয়ে, তো মোটামুটি হয়ে গেছে, পুরো হয়ে গেছে। তো তাও আমি আরও 10 মিনিট ঢেকে রেখেছিলাম গ্যাসটাকে বন্ধ করে, ঠিক আছে। প্রথমে 30 মিনিট আমি দিয়েছি, তারপর খুলে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি, দিয়ে আরও 10 মিনিট 15 মিনিট পর আমি খুলেছি, খুলে দেখো পুরো কেকটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমি 10 মিনিট আরও ঢেকে রেখেছিলাম, ঢেকে সুন্দর একটা যাতে কালার আসে, গ্যাস অফ করে ঢেকে রেখেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও।